নমস্কার। আজ 25শে বৈশাখ 1431 সাল, 8ই মে 2024 সাল। আজ রবীন্দ্র জয়ন্তী, অর্থাৎ রবীন্দ্র জন্মদিন আজকের দিনটি। কিন্তু অতি পরিতাপের বিষয়, আজকের এই দিনে আমাদের বাংলার বা অন্যান্য স্টেটে হয়তো আছে, সব শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ অতি তাপপ্রবাহের ফলে, যার ফলে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চত্বরে, অডিটোরিয়ামে এই যে রবীন্দ্র জয়ন্তী পালিত হতো সেটি আজকে আর হবে না। আমরা যখন মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে 19 শতকের দিকে, 19 দশকের দিকে, সেই সময় প্রায় 1 মাসের অধিক ধরে বিভিন্ন অনুষ্ঠান, এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য নাচ, গান, কবিতা, নাটক, আরও অনেক কিছু 1 মাস ধরে মহড়া দেওয়া হতো স্কুলের ছুটির পর কিংবা টিফিনে। অবশেষে এই গ্রীষ্মের ছুটি আসবে। গ্রীষ্মের ছুটির ঠিক আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আমাদের সেই রবীন্দ্র জয়ন্তী উৎসব। কি উন্মাদনা সেই সময় আমাদের মধ্যে ছিল! আমরা যারা যখন ছাত্র ছিলাম, ব্যাপক উন্মাদনা আমাদেরকে মনের উপরে আশ্রয় পড়ত। কিন্তু সেই সব দিনগুলো আজকে সব অতীত। কারণ আজকে বড্ড বেশি আমরা সোশ্যাল মিডিয়া হয়ে পড়েছি। আমি আমার ছাত্রদের প্রতিনিয়ত বলে থাকি, বিশেষ তাৎপর্য যে দিনগুলি আছে আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের এবং পৃথিবীতে, সেই তাৎপর্যপূর্ণ দিনটি কেন তাৎপর্যপূর্ণ, তার জন্য একটু পড়াশুনো করব, সময় পেলে একটু পড়াশুনো করব। এটা করা খুবই দরকার আছে। আমি আজকে এই ভিডিওটা করছি, প্রায় 1 সপ্তাহ ধরে আমি কিন্তু মনের মধ্যে একটা ছবি এঁকে নিয়েছি। আজকে ভিডিওটা করব, এবং কেন করব আমার ছাত্রছাত্রীদের জন্য। আজকে ভিডিওটা করছি এই কারণে যে আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র জন্ম উৎসব। এটাকে উৎসব, জয়ন্তী তো এটা উৎসব। যে উৎসবে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাটক, কবিতা নিয়ে তাকে উৎসর্গ করব আমরা আজকে, অর্থাৎ গঙ্গা জলে গঙ্গা পুজো। আজকে আমরা এই ভিডিওটি যে কারণে বলছিলাম, যে কারণে আমরা অবতারণা করছি, রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন, কার দৌলতে। শুধু কি নিজের ব্যক্তিত্ব কারণে তিনি রবীন্দ্রনাথ হয়েছেন? আমরা বলছি না। এখানে আমরা ছোট্ট করে দেবো, আপনাদের বেশি ধৈর্য নেই আমি জানি, তবু পাগলের মতো আমি সব কাজগুলো করে থাকি, কারণ সৃষ্টির উন্মাদনা আমার মধ্যে সকল সময় লেগেই থাকে। আমরা জানি ঠাকুর পরিবার জোড়াসাঁকোতে আমরা অনেকে গেছি। এই কয়েকদিন আগে আমি আমার ছাত্রদের নিয়ে আমি কিন্তু সেখানে ঘুরে এসেছি। সেখানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রত্যেকটি ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে যে কেয়ারটেকার প্রত্যেকটা ঘরের মধ্যে আছেন তাদের কাছে বিভিন্ন রকম তথ্য নেওয়ার চেষ্টা আমরা করেছি। আমরা এর আগেও কিন্তু ইউটিউবে ভিডিও প্রকাশ করেছি। আজকে যেহেতু বিশেষ দিন, সেই বিশেষ দিনে কিন্তু আরও কিছু ভিডিও আমরা আরও কিছু তথ্য দিয়ে প্রকাশ করব। আজকের তথ্যটা রবীন্দ্রনাথ কিভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন। আমরা জানি ঠাকুর বাড়ি মানে সেকালের সংস্কার এর বাঁধনে সকলে আষ্টে পৃষ্ঠে বন্ধনে আছে, যেখানে ভাইয়ের সঙ্গে একটা বিভেদ ঝগড়াঝাটির জন্য নয়, বয়সজনিত বিভেদ, বাবার সঙ্গে ছেলের একটা বিভেদ, এবং নারীদের সাথে
পুরুষের একটা বিভেদ কিন্তু ঠাকুর পরিবারের ছিল। এটা ঠাকুর পরিবারের সংস্কার। অর্থাৎ ঠাকুর পরিবারে আমরা দেখেছি যে পুরুষদের বাইরে অবাধ বিচরণ ছিল, আর নারীদের বিচরণ ছিল অন্দরমহলে। এই অন্দরমহলে কিন্তু কখনোই পুরুষরা কিন্তু যাওয়ার অধিকার ছিল না। আমরা দেখেছি ঠাকুরবাড়ি 3 তলা আছে, আমরা গিয়েছিলাম সেদিন। এমনকি এই 3 তলার ছাদেও কিন্তু নারী পুরুষের অবাধ যাতায়াত ছিল না। সেখানেও কিন্তু ঠাকুর পরিবারের একটা সংস্কার ছিল, বিশেষ করে রবীন্দ্রনাথের বাবার। আমরা এখানে দেখেছি যে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন জোড়াসাঁকো ছেড়ে তিনি চলে গেলেন, আর ঠিক সেই ঘরে অতঃপর জায়গা করে নিলেন রবীন্দ্রনাথের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর, যার সাথে রবীন্দ্রনাথের বয়সের বিভেদ মাত্র 12 বছর। এইবার যতীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বাবার ঘরের আশ্রয় নিলেন, জায়গা করে নিলেন, ঠিক সেই ঘরে এক কোণে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ তার জায়গা করে নিলেন। ফলে কি হলো, তাদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্কের একটা ব্যবধান ছিল, ব্যবধানটা অনেকটা ছোট হয়ে আসলো। এখানে আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথের সঙ্গে যতীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বয়সের ব্যবধান ভুলে তারা কিন্তু অতি কাছাকাছি আসলো। শুধু তাই নয়, এই কাছাকাছি আসার ফলে যতীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করলেন রবীন্দ্রনাথের শিল্প সত্তা, মননশীলতা। আর রবীন্দ্রনাথ যাতে তার শিল্প সত্তাকে বিকশিত করতে পারে, তার জন্য যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করলেন যতীন্দ্রনাথ ঠাকুর সেদিন থেকে। আরো একটা উদাহরণ দিলে, আর একটা পরিবেশের কথা বললে আপনারা অবাক হবেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থাকাকালীন যেহেতু নারী পুরুষ একসঙ্গে থাকার খুব বেশি অধিকার ছিল না, সেহেতু 3 তলার ছাদে সেদিনও কিন্তু সেই রকম একটা বাধা, একটা সংস্কার সকলের মনের মধ্যে ছিল। আর দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ছেড়ে যেদিন চলে গেলেন, অতঃপর যতীন্দ্রনাথ ঠাকুরের সাহায্যে তাদের মধ্যে যে ব্যবধান সব কিছু মুক্ত হয়ে গেল। এখানে আমরা দেখলাম সন্ধ্যাবেলায় স্নান করে বউ ঠাকুর ছাদে আসতেন, আর যতীন্দ্রনাথ সেই ছাদে বসে সন্ধ্যাবেলায় বেহালা বাজাতেন। আর রবীন্দ্রনাথ সেই ছাদে বসে উচ্চ স্বরে গান গাইতেন। অর্থাৎ এই ছাদে তাদের মধ্যে একটা আসর, সাহিত্যের আসর বসে গেল। অর্থাৎ আমরা এখানে দেখলাম প্রত্যেকের যে মনের যে মননশীলতা, ব্যক্তির সত্তা যে সুপ্ত আছে, তারা প্রকাশ করার একটা উন্মুক্ত আকাশের নিচে প্রকাশ করার তারা সুযোগ পেয়ে গেল। শুধু তাই নয়, এখানে আমরা আশ্চর্যজনকভাবে আরো লক্ষ্য করলাম যতীন্দ্রনাথ ঠাকুর যখন যেখানে যেতেন, এমনকি বেড়াতে যাওয়ার সময়ও এই রবীন্দ্রনাথকে কিন্তু তিনি কাছে রাখতেন। অর্থাৎ রবীন্দ্রনাথের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, তার সব দিকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু খেয়াল রাখতেন একমাত্র যতীন্দ্রনাথ ঠাকুর। তার সাহিত্য সৃষ্টি, মননশীলতা, ব্যক্তির সত্তা যাতে বিকশিত হয়, সমস্ত পরিবেশ কিন্তু করে দিয়েছিলেন আমাদের যতীন্দ্রনাথ ঠাকুর। তাই আমরা বলতে পারি, এই যতীন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে না আসলে
কিংবা তাদের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ছেড়ে চলে না গেলে রবীন্দ্রনাথ প্রকৃত রবীন্দ্রনাথ হয়ে উঠতে পারতেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। এটাই ছিল আমাদের আজকে রবীন্দ্রনাথ কীভাবে রবীন্দ্রনাথ হয়ে উঠলেন এবং কে তাকে সহযোগিতা করলেন। আপনারা যদি আমাদের এই আলোচনা যদি ভালো লাগে, এই তথ্যটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ আপনার কমেন্টস করে জানাবেন। আর আমার এই তথ্যের মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে প্লিজ সেটাও কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী কোনো ভিডিও আমরা অনুতথ্য স্বীকার করে নেব আপনার মন্তব্যের জন্য। নমস্কার।